নমস্কার, সকলকে স্বাগত আমাদের বুদ্ধিশোধ চ্যানেলে। আজ আমরা চলে এসেছি আরও একটি লাইভ এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো আজকে যে ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা কিন্তু মহাশিবরাত্রির সঙ্গে সম্পর্কিত। তো আমাদের চ্যানেলেরই একজন শ্রোতা, ওনার বাড়িতে এই শিবরাত্রির টাইমেই একটা ঘটনা ঘটেছিল বলে উনি আমাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছেন। তো চলুন আজকে আমাদের সেই শ্রোতার মুখ থেকেই আমরা সেই ঘটনাটা শুনে নেব। খুব ভালো লাগলো তোমরা আমার বাড়িতে এসেছো। তোমাদের প্রত্যেকটা ঘটনাই আমি শুনি, আর বিশ্বনাথপুরের অনেক ঘটনাই তোমরা আপলোড করেছো। হ্যাঁ হ্যাঁ, সে প্রত্যেকটাই প্রায় আমি শুনেছি। শুধু কি আপনি শুনেন না বাড়ি আর কেউ শোনেন? না, বাড়ির আমরা প্রত্যেকেই শুনি। আচ্ছা, আর হচ্ছে শিবরাত্রি সম্পর্কিতই একটি ঘটনা আমার বাড়িতে ঘটেছিল 5-6 সালের দিকে। সেই ঘটনাটি আমি 2005-6 সালের দিকে। হ্যাঁ হ্যাঁ, সেটা আমি শেয়ার করব। আচ্ছা ঠিক আছে, তাহলে বলুন তাহলে। আমার দু মেয়ে, আমরা বাড়িতে ওদেরকে মানে মনোটুঙ্কু বলেই ডাকি। আচ্ছা আর ওদেরকে আমি মানে কি ছোট সময় থেকে আমি নিজেই পড়াতাম। আচ্ছা আমি রান্না করছিলাম, তখন ওদেরকে দুজনকে আমি রান্নাঘরেই পড়াতে বসাই, আর আমি রান্না করছি তখন আপনাদের বাড়িতে? বাড়িতে বাড়িতে আর তখন আমাদের বাড়ি ছিল হলো মেঝেটা কাঁচা ছিল। আচ্ছা, তাহলে মাটির রয়েছে। হ্যাঁ, মাটি। আর ওই ধারটাতে একটা বেল গাছ ছিল আর কি। সেই বেল গাছের নিচে একটা শিবলিঙ্গ ছিল, যেটা মাটি দিয়ে আমরা তৈরি করতাম, আমরা জল টল দিতাম আর কি, ওখানে পুজো টুজো হতো। তারপরে ওইভাবেই চলছিল। তারপরে আমরা যখন মানে কি ঘরটা করব, তখন গাছটা কোনো কারণে কাটা পড়ে আর কি, ঘর পড়ে যায়, সেই জন্য গাছটা শেষ পর্যন্ত ওরা কেটে দেয়, মিস্ত্রিগুলো কেটে দেয়। কিন্তু যখন ঘটনাটা ঘটে তখন মানে গাছটা ওখানে ছিল। ওদের দুজনকে আমি পড়াতে বসিয়েছি হলো রান্নাঘরে, আর আমি রান্না করছি। তখন হঠাৎ করেই মনে হয় কি যেন খুঁড়ের একটা মনে হয় আওয়াজ না কিসের যাই টক টক একটা শব্দ হচ্ছে। এই আমাদের এক ঘর ছিল, এই সাইডটাতে কাঁচা ঘরটা ছিল, এই সাইডটাতে ছিল রান্নাঘর, আর ওই দিকে ছিল গরুর ঘর। মানে একটু যদি দিক উল্লেখ করে দেন। পশ্চিম দিকে ছিল হলো গরুর ঘরটা, আচ্ছা, আর উত্তর দিকটাই ছিল আমাদের শোবার ঘর, আর দক্ষিণ দিকটাতে ছিল হলো কি বলে রান্নাঘরটা, আর মাঝখান দিয়ে ছিল গলি। আচ্ছা, মানে দুই দিকে ঘরের মতো মাঝখানে ঘর, গলি, আবার সামনেটাই ছোট্ট একটা উঠোন ছিল আমাদের। হঠাৎ করে রান্না করছি, 8টার দিক হবে হয়তো, এরকমই হবে টাইম। ওরা রাত্রি, আর ওরা দু বোনই পড়ছে আমার পাশে বসে, আর আমি ভাতটা হয়ে গেছে মাছ ছাড়ছি। এমন সময় টক 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 করে একটা শব্দ এসছে। তখন আমি দুজনকেই বলি যে দেখ তো গরু ছুটে গেল নাকি। তখন গরু ছিল আমাদের। আচ্ছা, তখন ওরা রাত্রি, ওরা বেরোতে সাহস পেল না। আমি শুধু ওদেরকে বলছিলাম যে দেখ যে কোন দিকটাতে গরু যায়। আমি ভাবছি যে গরুই ছুটে গেছে। আপনাদের বাড়ির ভাবছি যে আপনাদের বাড়ি যে গরু সেটা ছুটে গেছে। তখন ওরা ছোট, তখন প্রাইমারি স্কুলে পড়ে দুজন। আচ্ছা, তখন ওরা উঠে আসলো না। আমি মাঠ থেকে সঙ্গে সঙ্গে উঠে গেলাম। যাওয়ার পরে দেখি কি না, গরু ঠিক আছে। গোয়াল ঘরে গরু আছে? গোয়াল ঘরেও না, তখন ঘরে দেয়নি। গরুকে যেখানে যে রাখে, আমরা গ্রাম্য ভাষায় পালাঙ্গা বলি সেটাকে, গরুটা রাখে আর কি, ওইখানে খায়টা, তারপরে রাত্রিতে গরুর ঘরে ঢুকিয়ে দেয়। আচ্ছা, তখন ওর বাবা বাড়িতে ছিল না। তারপর আমি যে দেখি না গরু ঠিক আছে, কিন্তু তাহলে শব্দ হলো কিসে? তাহলে তখন ওই গলিটা মাটির ছিল। তারপরে খেয়াল করলাম লাইন জ্বালিয়ে যে কি গেল ওখান দিয়ে। মানে ওখানে কোনো কিছু পাওয়া গেছে? কোনো দাগ, কোনো কিছু দাগ নেই, কিন্তু ওরা এতটা ছোট, আর ওরা সারাদিনই আমার সঙ্গে মানে কি, ওরা 8 বছর থেকেই, আর একটা কথা বলি, 8 বছর থেকেই ওরা, যখন ওদের বয়স মোটামুটি 8, ওরা 2 বছরের ডিফারেন্স ওদের বয়স, আর একজনের 10 একজনের 8, এরকম। ওরা শিবরাত্রি করতো, 8 বছর থেকেই মোটামুটি ওরা শিবরাত্রির উপোস করতো। আর ওদেরকে দেখে আমার মোটেও ভালো লাগতো না। না খেয়ে থাকে অত ছোট বাচ্চা, পরের দিন হয়তো টিউশন থাকে, দুর্বল হয়ে যায়, দেখে আমার ভালো লাগতো না। তার জন্য বলছি যে আর থাকতে হবে না, এবার থাকবি না।
টিউশন আছে আছে থাকবি না, দেয়নি। কিন্তু ওরা ওইখানে যে আমি রান্না করছি ওরা পড়াশুনো করছে আমার পাশে বসে, আমি দেখিয়ে দিচ্ছি। তার মাঝে মাঝে ওরা বারবার বলছে যে উপোস করবে, উপোস করবে। হ্যাঁ উপোস করবে। তারপরে আমি তো কোনোভাবেই করতে দেবো না, আমি বারবার না করছি, ওরা করবেই উপোস, বলছে যে করবই। তারপরে করতে দিচ্ছি, আমি বললাম না কোনোভাবেই হবে না, কাল টিউশন আছে টিউশনে যাবে। হ্যাঁ। তারপরে এইভাবে কোনো ফল টল কোনো কিছুই দিনে ওর বাবাকে দিয়ে আমি আনালাম না। তারপরে ওদের দুইজনেরই খুব মন খারাপ, এইখান দিয়ে গেল। তারপরে আমি তো কোনো কিছুই দেখলাম না। তারপরে দেখি ঘরের সামনে একটা বেল নামানো, আমাদের শোবার ঘরের সামনে একটা বেল নামানো। বেলটা উপরটা দেখলে একদম কাছে। আচ্ছা, তারপরে মানে বাড়ির ওই শোয়ার ঘরের কাছে বেল গাছ ছিল? এক শোবার ঘরের সামনে না, ছিল হলো ওই দিকটাতে, গোয়াল ঘরের সামনে ছিল। সেই বেলটা, আমাদের ঘর ছিল উঁচু, ওই বেলটা যদি বেল, তখন বেলও গাছে ছিল না। হ্যাঁ। এখন ঘরের সামনে ছোট, বেশি বড় না, ছোট্ট একটা বেল, একদম সবুজ রঙের একটা বেল ঘরের সামনে নামানো। মানে একটা জিনিস আমি ক্লিয়ার করে দিই, মানে আপনাদের শোয়ার যে ঘর সেখান থেকে সেই বেল গাছ যে ছিল সেই বেল গাছের দূরত্ব আর কতখানি হবে অনেকটাই দূরত্ব, মোটামুটি? মোটামুটি কত মিটার হবে, ভালোই অনেকটা। মানে আসতে পারবে না, আসতে পারবে না কি, যদি আসে, যদি কোনো সময় আমার চোখের ভুলেও যদি হয়তো গড়িয়ে আসলো, কিন্তু আমার বারান্দায় উঠতে পারবে না, বারান্দা অনেক উঁচু। মানে যে মানে উঠার সেখান উঠার। থেকে বারান্দাটা অনেকটা উঁচু, উঠতেই পারবে না, তা সম্ভবই না। মানে একটা গাছ থেকে একটা বেল পড়েছে, সেই বেলটা যদি যদি আমি ধরে নিলাম, যদি আমার গাছে আমি দেখি বেল তো ছিলই না, আমি জানি যে বেল ছিল না, হ্যাঁ, সেই বেল কি করে আসলো? তখন একটা প্রশ্ন এলো যে বেলটা কি করে ঘরের সামনে আসলো। আচ্ছা, মানে ফল টল পরের দিন শিবরাত্রি ছিল কিন্তু ফল টল করে কিছু আনতে আর বলেননি? না বলিনি। ওদের হঠাৎ দেখছেন যে বাড়ির সামনে ওই বেল, ঘরের একটা, মানে সামনে। ঘরের সামনে একটা বেল। বেল। ওটা কি অন্য কাউকে জিজ্ঞেস করেছিলেন যে কেউ এসেছিল কিনা বা কিছু? আমার তো দুই মেয়ে আর আমার স্বামী, তাছাড়া তো আর কেউ নেই বাড়িতে। আপনার স্বামী কোথায় ছিল তখন? তখন উনি বাড়িতেই ছিলেন আচ্ছা, যখন বেলটা থাকে সেই সময় কি উপস্থিত ছিলেন? না। আচ্ছা, আচ্ছা, বেল ওখানে ছিল সে ঠিকই আছে, এই খটখট করে আওয়াজ বললেন সেটা, হ্যাঁ। সেটার কি রকম কি বুঝতে পারছেন? কিছু বুঝতে পারলাম না, কোনো দাগ নেই, একটা গরু গেলে খড়ের একটা থাকবে, হ্যাঁ। বা কোনো রকম কোনো দাগ নেই। আমি সেদিন শিবরাত্রি রেখে যদি ওদের উপোস করতে না করছি, কিন্তু আমি গোটা বাড়ি মুছছি সেদিন, তাহলে একটা দাগ করবে তো কিছু সে তো গেলে, অবশ্যই। কিন্তু কোনো দাগ নেই। আমার দুই মেয়েও শোনে যে ওরাই আমাকে আগে বলে যে মা মনে হয় গরু ছুটে গেছে। মানে ভালো জোরেই তার মানে আওয়াজ হয়েছে? অনেকটা টক 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 একদম শব্দ করে গেল। আমরা তিনজনই রান্নাঘরে তিনজনই শুনেছি। আচ্ছা, এটাও তো হতে পারে যে হয়তো আপনাদের তো গ্রামের সাইডেই বাড়ি, অনেকের বাড়িতে গরু টরু থাকতে পারে, তো তাদের বাড়িতেও হয়তো গরু ছুটে গেছিলো, এরকম ঘটনা তো ঘটতে পারে। গেলে তো মাটির উপর একটা দাগ পড়বে। না, ধরেন যে আপনাদের বাড়িতে না, হয়তো পাশের বাড়িতে হয়েছে বা একটু আওয়াজটা এসছে। না না, ওটা হতেই পারে না। একদম আমাদের রান্নাঘর হলো ইয়ের সঙ্গে একদম, মানে শুধু একটা মানে পার্টিশন রান্নাঘরে, একদম পাশ দিয়ে যাচ্ছে, একটা অনুভূতি নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেটা হবে, সেটা তো অবশ্যই হতেই পারে। তারপরে শেষ পর্যন্ত সকালবেলায় উঠে ওই বেলের কথা, ওর বাবা অনেক রাত্রিতে বাড়িতে আসলো, তার বললাম যে এরকম এরকম ব্যাপার, ওদেরকে তো না করছি, ওর বাবাও না করছিল। তারপরে যে সকালবেলায় তারপরে পাঠিয়ে দেই যে না ফল নিয়ে আসো, তারপরে ওরা উপোস করে। আচ্ছা, তার মানে এটা ভাবছে যে হয়তো ওই শিব পূজা যেহেতু আপনি না করছিলেন সেই জন্য হয়তো করছিলাম। কিছু একটা ইঙ্গিত আর আপনাদেরকে দিয়েছে। ইঙ্গিত দিল, এরকমই আমার ধারণা যে হয়তো শিব নাকি খড়ম পড়তো, শুনছি যে খড়মের কোনো শব্দ নাকি, কাঠের খড়ম নাকি পড়ে শিব, আচ্ছা, এরকম একটা মানে কি ধারণা। তাহলে ওটা কি করে আসতে পারে? তারপরের দিন যাই হোক, পরের দিন সেই বেলটা ভেঙে, প্রথমে ভাবলাম যে কাঁচাই বুঝি, তারপরে না, বেলটা পেলাম, একটু মনে খটকাও লাগলো। তারপরে বেলটা ভেঙে দেখি বেলটা একদম পাকা, উপর থেকে বোঝা যাচ্ছে না? না একদম সবুজ, মানে কাঁচা বেল উপর দিকে বোঝা যাচ্ছে, আর ভিতরটা একদম পাকা। আমার বাবা বেঁচে নেই, আমার বাবা খেয়েছিল, তারপরে আমার ভাসুরের ছেলেরা খেয়েছিল। তো ভাসুরের ছেলে বলে কি আমি কোনোদিন বেল কোনোদিনও আমি হাতেই নেই না, আমি নিবই না। আমি বললাম অল্প একটু নেই,
একটু হাতে নেই। তারপরে খাওয়ার পরে বলে যে কাকি আমি কোনোদিন বেল খাই না, বেলটা এত ভালো কী করে লাগলো। আমার বাবার মুখেও একই কথা, যে বেলটা যেন আলাদা রকমের ভালো লাগবে। বেল তো অনেক খেয়েছি, আমার বাবা অবশ্য বেল খেত, কিন্তু ও কোনোদিন হাতে নিত না, ওকে আমি জোর করেই দিই হাতে। যারা যারা পরিষ্কার কথা খেয়েছিল বলে কি যে এই বেলটার মতো এত ভালো বেল মনে হয় জীবনে কোনোদিন খাইনি। আচ্ছা, এই ঘটনা একটা অন্যরকম, যেহেতু অন্যরকম। আমাদের চ্যানেলে কিন্তু ভৌতিক ঘটনাগুলো বেশি আপলোড করা হয়, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছু অলৌকিক ঘটনা আপলোড করা হয়, সেটা আপনি শুনে যে সে জানেনি। হুম। এটা একটা অলৌকিক ঘটনার মধ্যেই হয়ে গেল একটা। তো আচ্ছা, এই ঘটনা কি এইটুকুই ছিল? এই ঘটনাই শুধু এইখানেই শেষ নয়, তারপরে পরপর 3-4 বছর আমরা বেল দেখতে পেতাম না। ওই শিবরাত্রির দিন একটা করে 4-5 বছর প্রায় একটা করে বেল পড়তো। ওই শিব পূজার আগের দিন? শিব পূজার আগের দিন আহ, একটা করে বেল পড়তো। তারপরে আমাদের ঘর দেওয়ার জন্য বেল গাছটা আমাদেরকে কাটতে হলো। তখন মিস্ত্রি এসেছিল একটা, আহ, ও মানে কি বেল গাছটা কাটায় সাহায্য করে। তারপরে কেটে যাওয়ার পরেই ও অসুস্থ হয়ে পড়ে, তখন ও বলছিল যে আপনাদের বেল গাছ। আচ্ছা, তাহলে এই ঘটনাটা কি শুধু এইটুকুই ছিল? না, এরপরও কিছুটা ঘটনা আছে আরও। এই শিবরাত্রির আগের দিন করে 5 বছর 6 বছর একটা করে এই বেল পড়ে। আমরা দেখি গাছে কোথাও বেল দেখতে পাই না, অথচ 3-4-5 বছরই প্রায় এইরকম একটা করে এই শিবরাত্রির আগের দিন বেল পড়ে। ওই আগের দিনই বেল পড়ে? বেল পড়ে আগের বেল মানে দিনই পড়ে বেল মানে ওখানে ওখানেই থাকে। থাকে আর কি। হুম। আচ্ছা, মানে এই ঘটনা কি, মানে এর সঙ্গে আর কিছু ঘটনা পরবর্তীতে আর হ্যাঁ, আপনি বুঝতে পরবর্তীতে পেরেছেন? আমাদের নতুন বাড়ি করি, তখন গাছটা মানে ঘরের ভিতরে পড়ে যায়, তো কাটতে হয়। আচ্ছা। তারপরে কাটার পরে একটা মিস্ত্রি আসে, ও আমাদেরকে কাটার জন্য সাহায্য করে এই গাছটা। আচ্ছা। কাটার পরে তারপরে ও বাড়ি যায়, সেদিন কাজ করে যাওয়ার পরে আর আসে না। কেন আসে না, তারপরে একবার আমার বাড়ির মালিকের সঙ্গে, আমার স্বামীর সঙ্গে দেখা হয়। ওর ল্যাংড়া পিট করে ওই দৌলতপুর যেতে একটা জায়গা আছে, ওখানে দেখা হয়। তারপর বলে কি যে আমার বাড়ির কাজটা পড়ে থাকলো, তুমি কেন যাচ্ছ না কেন? আচ্ছা, সে তো বলবেই হুম। স্বাভাবিক। তারপরে বলে কি আপনি কি গাছটাতে পুজো টুজো করতেন? ওই গাছটা কাটার পর থেকে আমি অসুস্থ। আহ, মানে ওই মিস্ত্রি ওই গাছ কাটার পর থেকে অসুস্থ হয়ে আছে? অসুস্থ হয়ে আছে। তারপরে আর কোনো ঘটনা করে কিছু হয়েছে? তারপরে ও আর শেষ পর্যন্ত আসলোই না। ও যখন গাছটা কাটে তখন নাকি ওর খারাপ লাগছিল, তখন জানায় যে যখন আমি গাছটা কাটি তখন আমার মনে হয় আমি অসুস্থ, তখন এরকম থেকে একটু খারাপ খারাপ লাগছিল? লাগছিল। তারপরে বাড়িতে যাওয়ার পরে তো ও আর আসলোই না। আচ্ছা, তাহলে এই যাই হোক, কাজ তাহলে তো ওখানে বন্ধ হয়ে থাকলো, বন্ধ হয়ে পরবর্তীতে থাকলো। কাজ তো করেছে? পরবর্তীতে অন্য মিস্ত্রি কাজ করলো, আর এলোই না শেষ পর্যন্ত। আচ্ছা, তাহলে ঘটনাটা এইটুকুই ছিল আর কি? এইটুকুই ছিল। আচ্ছা, আর আমাদের চ্যানেলে আরও ঘটনা তো আপনারা শুনেছেনই, এখানকার আপনাদের বাড়ি থেকে তো বেশি দূর দূর হবে না। হুম। সেখানে সেখানকার পুজোটা কবে যেন হয়েছিল আমার ঠিক মনে নেই। আপনারা তো জানেন বিষয়, সেই বিষয়ে। ওই ওই পুজোটা যেখানে হচ্ছে বরণরাজের পুজো। বরণরাজের পুজো চৈত্র মাসের লাস্টের দিকে বোধ হয় এটা হয়। চৈত্র মাসে না? লাস্টের দিকে। যাই হোক, আমরা আরেকবার চেষ্টা করবো যে সেদিন আসার কথা। আমার বাড়িতে অবশ্য আর একটা ছোট একটা ঘটনা আছে, বলবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এই ঘটনাটা হচ্ছে বর্ষার সময়। আমি তখন ওই আগের ঘরটাই ছিল, কাঁচা ঘর। খুব বর্ষার সময় তো চারদিকে খুব বৃষ্টির একটা মেঘ উঠেছে, খুব মনে হয় অন্ধকার সন্ধ্যা হয়ে গেছে এরকম লাগছে, কিন্তু দুপুরবেলা। তখন ঘরটা মুছে আমি বের হয়েছি। বের হওয়ার পরে ঘরটা মনে হচ্ছে কি যে সব ঘর বাট সব কিছু অন্ধকার, অথচ ঘরটা আলো। ঘরের ভিতরে আলো? ঘরের ভিতরে আলো। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, আমি যে এগিয়ে যে দেখবো যে কী ব্যাপারটা কি, আমি ওইখানেই দাঁড়িয়ে আছি। তারপরে ওর বাবা এসে আমাকে বলে কি তুমি কি দেখছো এরকম করে দাঁড়িয়ে? আমি দেখো ঘরটা আলো। কই আলো? অথচ আমি তো তখন আমি মানে ওইখান থেকে সরতেও পারছি না, ইয়েও করতে পারছি না, আমি দাঁড়িয়ে আছি কিসের জন্য ওই ঘরটা ওই রকম আলো।
এই ঘটনাটা এটা আমার নিজের এটা কবে ঘটনা কবেকার এইখানকার এই যে বেল গাছের ঘটনাটারও ঘটনাটা আগে আগে তার মানে সেটার একটা ইঙ্গিত আগে থেকে আপনারা পেয়েছেন যে হ্যাঁ, আমাদের আপনাদের ঘরে সঙ্গে শিব ঠাকুরকে আমরা পুজো করতাম আর কি। শিব ঠাকুর ছিল আমাদের ঘরে তখন। এখন এখন কি পুজো করা হয়? এখনো আছে শিব ঠাকুর, আচ্ছা, এখনো আছে। শিবরাত্রির ঘটনাটা তো বললাম, আর একটি ঘটনা আমি বলি। সেটা ভৌতিক ঘটনা বলবো না কি ঘটনা বলবো ঠিক বুঝে উঠতে পারছি না। একটা ঘটনা আমার চাক্ষুষ দেখা। সেদিন ছিল যে মনসা পূজা। আচ্ছা, রাত্রি হয়ে গেছে, মোটামুটি 7-8টার দিক হবে। তখন আমার বাড়ির সামনে ওই বাজারটা থেকে এইরকম বিশাল বড় একটা আগুনের কুণ্ড উপর থেকে একদম নিচের দিকে নেমে আসলো। আমার বাড়ি একদম আলো হয়ে গেল। ওটা যে বাড়ির মধ্যে পড়েছিল? না না, ওই বাজারটায় বাড়ির পাশে, বাড়ির পেছন দিকে পড়লো একদম। আমরা সবাই দেখেছি, আমরা দুজন ছিলাম, দুজনই যে কি একদম উপর থেকে একদম নিচের দিকে। এটা কোন সময়ের ঘটনা? এটা হলো 91 সালে আমার বিয়ে হলো। 91 সালের ঘটনা। ওখান থেকে মানে আপনাদের এখানে নতুন বাড়ি হলো আর কি। এটা পুরনো বাড়ি, আর এই বাড়িটা আমার নতুন করতে হলো আর কি। এই বাড়িটা এখন যে বাড়িতে তোমরা আছো, এই বাড়িটা নতুন করলাম যখন 91 সালে। আচ্ছা, তখন ওই ঘটনাটা ঘটে। তারপরেও ওর বাবা একদিন বিভিন্ন মানে কি জিনিসের কথা গল্প করতো। আমি আবার ভূতটা একটু অতটা চোখেও দেখিনি, মানে অতটা বিশ্বাস করব কি করব না অত ছিল না। তারপরে আমি বলছি কি কোনো সময় দেখলে আমাকে দেখাবো তো। তারপরে আমাকে রাত্রিতে একদিন বলছে, তুমি না দেখতে চাও, চলো একটা জিনিস দেখাই। তখন আমি এইখানে উঠে এসেছি, এই যে বাড়ির নিচেই। তখন হলো ধান লাগানোর জন্য জল দিয়েছে। আর একটা জলের যে শব্দ হচ্ছে সেটা আমি শুনতে পাচ্ছি। বলে দেখো কেমন, দেখো একটা বাচ্চা দেখো কেমন জলের ভিতর দেখো দৌড় পাচ্ছে। তো উনি দেখতে পাচ্ছেন? উনি দেখতে পাচ্ছে, আমি জলের শব্দ শুনছি কিন্তু আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু শব্দ হচ্ছে জলের। মানে ওখানে কি মার্শাল টার্শাল কিছু চলছিল? না না, এখানে তো কিছুই নেই। মানে জল, নর্মাল জল আছে, সেই জলের মধ্যে আওয়াজ হচ্ছে। জলের ভিতরে আওয়াজ হচ্ছে। মানে এমনি দেখা যাচ্ছে যে জলটা উল্টাচ্ছে, এরকম দেখা যাচ্ছে কিছু? হ্যাঁ, জলে মানে কি অন্ধকার আর চাঁদের আলো, ওইখানে জলটা যেই হচ্ছে এরকম আমি শব্দ শুনতে পাচ্ছি। আর চাঁদের আলোতে মনে হয় একটু ঢেউ খেলানোর মতো মনে হচ্ছে, কিন্তু আমি চোখে কিছুই দেখিনি, একদম কিছু দেখিনি চোখে, কিন্তু শব্দটা আমি শুনতে পাচ্ছি। বলকে দেখো কেমন করছে, তুমি না দেখবে। বাস টাস কিছু, এটাও তো হতে পারে যদি আমরা অন্যভাবে ভাবি আর কি। মনে হয় না। সে যে আবার বলছে যে আমাকে মানে ডেকে নিয়ে আসলো, ঘুমন্ত অবস্থা থেকে ডেকে নিয়ে আসলো। সে দেখতে পাচ্ছে, আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আমি শব্দ শুনতে পাচ্ছি। তার মানে সেটা হচ্ছে আপনাদের বাড়ি থেকে দেখা যায়? হ্যাঁ হ্যাঁ, দেখা যায় বাড়ির নিচে। তখন ধান লাগাতো, জল দেওয়া ছিল আর কি। আচ্ছা, যাই হোক, তাহলে এই দুই ঘটনা। আর কোনো ঘটনা জানা আছে? না, এই পর্যন্ত আজকে, পরে আবার বলবো। মানে আরো ঘটনা তার মানে আছে? আপনাদের বাড়িতে আরো কোনো ঘটনা আছে? পরে বলবো, সেটা এই পর্যন্তই আজকে। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। ওনাকে আজকে আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই আপনাদের সঙ্গে এতগুলো ঘটনা শেয়ার করার জন্য। তা আপনারা যারা ঘটনাগুলো দেখলেন, তা আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা কোথা থেকে শুনছেন বা দেখছেন। আর আপনাদের যদি কোনো মতামত থাকে এই ঘটনাগুলো বিষয়ে, যে যদি কেউ মনে করেন যে ভৌতিক ঘটনা না বা অলৌকিক ঘটনা নয়, আপনাদের সেটা কী মনে হয়, যে সেটা কী জন্য ঘটে থাকতে পারে? এই যে বেলটা, সেই বেলটা ওখানে কীভাবে আসতে পারে? মানে একটা কাঁচা বেল ভিতরে যে পাকা অবস্থায় পেয়েছেন ওনারা বলেছেন, সেটা কীভাবে ঘটতে পারে বলে আপনাদের মনে হয়? যাই হোক, আপনাদের মূল্যবান কমেন্ট আপনারা কমেন্ট বক্সে দেবেন। আর যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এটা আপনাদের অনুরোধ। আর আমাদের চ্যানেলের এই ঘটনার লিঙ্কগুলো আপনাদের পরিচিত সবার সঙ্গে একটু শেয়ার করে দেবেন, যাতে করে আপনার পরিচিত তারা, যাদেরকে আপনি লিঙ্কগুলো পাঠাবেন, তারা আমাদের সঙ্গে মানে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারেন। যাই হোক, আপনাদের মধ্যে থেকে এরকম যদি কোনো ঘটনা আপনাদের জানা থেকে থাকে, তা আপনারা আমাদের সঙ্গে সেই সমস্ত ঘটনাগুলো শেয়ার করতে পারেন, আমাদের সঙ্গে ভয়েস ক্লিপ করে সেই ঘটনাগুলো পাঠাতে পারেন। অথবা যদি আপনারা ওনার মতো লাইভে ঘটনা বলতে চান, তাহলে আমাদের সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনি জানাবেন
যে আপনি সেই ঘটনাগুলো লাইভে বলতে চান নাকি আমরা সেই ঘটনাগুলো পড়ে শোনাবো। তো যাই হোক, অনেক কথা হলো, ভূত প্রেত অলৌকিক ঘটনা অনেক কিছু ঘটবে, আগামীতেও ঘটবে, ভবিষ্যতেও অতীতে তো ঘটেছেই। তো যারা বিশ্বাস করেন বা করেন না, যাদের বিশ্বাস হয় না তারা তো আলাদা বিষয়, আপনারা বিশ্বাস করুন বা না করুন। আমরা আপনাদেরকে জোর করছি না যে আপনাদের বিশ্বাস করতে হবে। যদি আপনারা বিশ্বাস না করে থাকেন, আমি বলবো যে আমাদের এই ঘটনাগুলো যেগুলো আমাদের চ্যানেলে আপলোড করা হয়, আপনারা সেগুলো কিন্তু এন্টারটেনমেন্ট হিসেবে শুনতে পারেন। যাই হোক, যদি দেশের বাইরে থেকে কেউ ঘটনা পাঠাতে চান, আমাদের চ্যানেলের ইমেল আইডি bhutbhisonstory@gmail.com, এটাতে কিন্তু আপনারা ইমেল করে আপনার ঘটনাগুলো পাঠাতে পারেন। এছাড়া আমাদের সঙ্গে যদি যোগাযোগ করতে চান, আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হলো শুভ1694, এছাড়া অমৃত সরকার 4540। যদি আপনারা হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9563116731। যাই হোক, আজকের মতো এটুকুই। ফিরে আসবো আগামী এপিসোডে আরেকটি রোমাঞ্চকর ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সঙ্গে এরকমভাবে জুড়ে থাকবেন। আমাদের চ্যানেলটা 1K পার করে গেছে ইতিমধ্যেই। আপনাদের সহযোগিতায় এভাবে পাশে থাকবেন। অনেক ধন্যবাদ, নমস্কার।